এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আর আজকে চলে যাচ্ছি গুলিয়াখালী সি বিচ সীতাকুণ্ডতে। আর এই বাইকটা নিয়ে আমার শেষ ট্যুর ছিল বেশ কিছুদিন আগে, যখন আমরা রাঙামাটিতে গিয়েছিলাম। তখনই আমাদের প্ল্যান ছিল যখন আমরা ঢাকায় ব্যাক করব তখন আমরা গুলিয়াখালী সি বিচ থেকে একটু ঘুরে আসব। সো যে কথা সেই কাজ, সঙ্গপঙ্গ নিয়ে চলে যাচ্ছিলাম গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। বাট এখানকার রাস্তাঘাট এত খারাপ অবস্থা যা বলার মতো না। আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা দেখেই তো আমি পুরো ভয় পেয়ে গেছি, যার কারণে আমি আমার পিলিয়ন নামাই দিছি। আর এইটা নিয়ে মজা নিতেছে আর একজন লেডি বাইকার, আমাকে পচাইতেছে। যাই হোক, একটু দূরে এসে আমি কি আমার পিলিয়নকে আবার উঠাইলাম। তারপরে একটু দেখেই নেন আশেপাশে পরিবেশটা কেমন। এই আঁকাবাঁকা রোড প্লাস কি মাটির রাস্তা, উঁচু নিচু মাটির রাস্তা ছিল, যার কারণে বাইক রাইড করতে একটু প্রবলেম হচ্ছিল। তারপরেও আমি খুব সুন্দরভাবে রাইড করে আসছি। অ্যান্ড আমার পিছনে কিন্তু আরও কয়েকটা বাইক আছে, স্কুটার আছে। আমরা সবাই মিলে একসাথে রাঙামাটি থেকে ঘুরে আসছি। অ্যান্ড ফাইনালি চলে আসছি গুলিয়াখালী সি বিচ। আর এই গুলিয়াখালী সি বিচে আসার পরেই দেখলাম আমার ভক্তরা আমার জন্য ওয়েট করতেছে। যদিও আমি কখনো এখানে আসলে পোস্ট করে আসি নাই বা কাউকে জানান দিয়ে আসি নাই যে আমি আসতেছি, তারপরেও কিভাবে যেন আমাকে দেখে মানুষ আসলে ভালোবাসার টানে চিনে ফেলে যে এইটাই আমি। যাই হোক, এরপর আমার আরও কিছু পাগলা ফ্যান ফলোয়ার্সদের সাথে দেখা হয়ে গেছে, যারা কিনা পাবনা পাগলাগারদ থেকে ছাড়া পাইছে। এই যে দেখেন, একটার পর একটা কেমনে আমার হামলা করে। আর একটু পরে তো একজন এসে কোলের মধ্যে উঠে যাবে ধাম করে। জাস্ট একটু দেখেন, এই দেখেন, দেখছেন কাণ্ডটা, দেখছেন এত বড় একটা দামড়া মেয়ে তাও আবার আমার কোলে উঠে গেছে। যাই হোক, এরপরে আমি বডি বিল্ডারের মতো বাইকটা ঘুরায় জাস্ট একবার বলছি যে দুইটারাই নাও। দেখছেন কাণ্ড, একই পিছনে দুজনকে বসাইছি, এর মধ্যে আরো একজন এসে হামলা দিয়েছে, তাকে নাকি ট্যাঙ্কির উপর বসাইতে হইব। যাই হোক, ওরা বলছিল যে আমরা নাকি পড়ে যাব। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু পড়ে যাই নাই। বাট রাস্তাটা একটু আঁকাবাঁকা ছিল, একটু উঁচু নিচে ছিল পাহাড়ের মতো, কিন্তু আমরা খুব সুন্দরভাবে রাইড করে আসছি। যদিও সবাই অপেক্ষা করতেছিল যে কখন আমরা পড়ে যাব, ওরা একটু মজা নিবে। বাট কিছুই করার নাই, আমি খুব ভালো রাইড করছি ওদেরকে পিছনে নিয়ে। বাট তিনজনে বসতে আসলে এই বাইকে অনেক বেশি কষ্ট হয়ে যায়। ফাইনালি খুব সুন্দর একটা নিরিবিলি জায়গায় চলে আসছি, যেখানে আমরা খুব সুন্দর রিল্যাক্স একটু বসে আড্ডা দিতে পারবো। যদিও মাথার উপর অনেক বড় একটা সূর্য, আর সূর্য মামার তাপে তো আমি পুরাই সিদ্ধ হয়ে যাইতেছিলাম। আর গুলিয়াখালী সি বিচটা আসলে এত সুন্দর একটা জায়গা, কিন্তু এত প্রচন্ড পরিমাণে মানুষ আসছে আজকে শুক্রবার, এর জন্য, যার কারণে অনেক বেশি রোদ এবং অনেক বেশি গরম। আর দুইটা মিলাই পুরো অবস্থা আমার খারাপ। বাট পরিবেশটা তখন আরো বেশি ভালো লাগে যখন কিনা এখানে বৃষ্টি হয়। আমরা এখন আসছি গুলিয়াখালী সি বিচ। আজকে শুক্রবার থাকার কারণে এত বেশি ভিড়, আর যেমন মানুষ তেমন সূর্যের তাপ তেমন গরম, পুরো সবকিছু মিলাইয়া ডাল খিচুড়ি হয়ে গেছে। প্রচন্ড পরিমাণে গরম। আমার অবস্থা তো দেখেই বুঝতে পারছেন যে কি প্রচন্ড পরিমাণে গরম এবং কি প্রচন্ড পরিমাণে রোদ হ্যাসেল করতেছিলাম। যাই হোক, রাঙামাটি ট্যুর দেওয়ার পরে এত প্রচন্ড পরিমাণে কালো হয়ে গেছি যা বলার মতো না। বাই দ্য ওয়ে, আমি কখনোই কিন্তু ফিল্টার ব্যবহার করি না। অনেক সময় আবহাওয়ার কারণে, ক্যামেরার সমস্যার কারণে আমাকে আরো বেশি কালো লাগে। যাই হোক, কে কি বললো সেটা আমার দেখার ব্যাপার না। এরপর একদম লাস্টে যখন চলে যাব, তখন আমার কিছু ভাই ব্রাদার্স, ভালোবাসার ফ্যান ফলোয়ার্সরা আমার সাথে আসছে কিছু ছবি তোলার জন্য। যেহেতু চলে যাব, তাই ভাবলাম ওদের সাথে। জেলাতে, আপনার জেলাতে কিসের জন্য বিখ্যাত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এট দ্য লাস্ট আমি যেখানে থেমে গিয়েছিলাম, সেখানে আমাদের লেডি বেকার ঐশীও থেমে গিয়েছে। আমি তাকে আসতে বলতেছিলাম, কিন্তু সে আসতেছিল না। লাস্টে আমাকে কি একটা পচানি দিল, জাস্ট একটু শোনেন।